बोले दुर्गा माई की। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি তোমাদের হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এটার প্রথম পার্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম। সেকেন্ড পার্টের অনেকটা কাজ এগিয়ে গেছে। আমার পেছনে প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলের কিন্তু এখন ঢাকা পড়ে গেছে এবং ভেতরে অনেক কিছু কাজ হচ্ছে। আর যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে ট্রেন যাবে, তো সেই ট্রেনের কিন্তু অংশটা এখানে রয়েছে। চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। এটা আপনাদেরকে বাইরে থেকে আপডেটটা দিলাম, চলুন এবার ভেতর থেকে ঘুরে দেখাই যাক যে প্যান্ডেলের ভেতরের কাজ কত। চারিদিকে যেমন দেখিয়েছিলাম যে প্রচুর বাঁশ পড়েছিল, এখন কিন্তু সেই সংখ্যাটা অনেক কমে গেছে এবং স্ট্রাকচার যেটা রয়েছে সেটা অনেকটা দাঁড়িয়ে গেছে, আগের থেকে অনেকটা হাইট উঠে গেছে। এমনকি ভেতরের কিছু কাজ হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর বাইরে যে কথাটা বলছিলাম তোমাদেরকে যে ট্রেন যাবে এই দেওয়ালটা থেকে, ট্রেনের কিন্তু এই পোর্শনটা দেখতে পাচ্ছি অনেকটা কাজ এগিয়ে গেছে। একটা লোহার স্ট্রাকচার করা রয়েছে এবং ট্রেনের মতনই শেপ দেওয়া রয়েছে। আর এই যে ওপরের কাজগুলো দেখছেন, এখনও কিন্তু কাজ চলছে। আর প্রথম আপডেটে যেরকম তোমাদের দেখিয়েছিলাম যে এখানে বাঁশের কাজ হয়ে গেছিলো, এখন কিন্তু দেখা যাচ্ছে যে প্লাইয়ের কাজ। আর আগের বারে যেটা বলেছিলাম ফার্স্ট আপডেটে যে বাটামের কাজ হয়ে গেছিলো, বাটামের কাজের সঙ্গে সঙ্গে কিন্তু এখনও অনেকগুলো কাজ এগিয়ে গেছে। চলুন ভেতর থেকে ঘুরে এখানে দেখতে পাচ্ছি প্লাস্টিক চাপা রয়েছে, প্রচুর প্লাইবোর্ডের কাজ রয়েছে এবং এই ভেতরে প্লাইবোর্ডের এখনও কাজ হচ্ছে, দাদারা করছেন। এখন এখানে যে বেসের যে কাজটা হচ্ছে, মানে যেটা মাটির ওপরে একটা প্ল্যাটফর্ম থাকবে, সেই প্ল্যাটফর্মের কাজটা হচ্ছে। এই সাইডেও দেখছি প্লাইয়ের অনেক কাজ রাখা রয়েছে, এমনকি আমার নিচেতেও রাখা রয়েছে। আর এইখানে দাদারা কাজ করছে এক একটা ডিজাইনের। ওখানে আমার সামনে কিছুটা ডিজাইনের কাজ রাখা রয়েছে, আর এখানে প্রচুর প্লাই রাখা রয়েছে, প্লাইয়ের ওপরে এখন কাজগুলো হচ্ছে। আর যে মঞ্চটা হচ্ছে যেখানে ঠাকুর বসবে, সেখানেও কিন্তু প্রচুর যেটা তোমাদের বাটামের কাজগুলো সেগুলো রয়েছে। আর ওপর যদি দেখাই, ওপরের কিন্তু যেটা দেখিয়েছিলাম প্রথমে যে পুরোটাই বাঁশ ছিল, এখন কিন্তু পুরোটাই প্লাইবোর্ড দিয়ে এখন ঘেরা হয়ে গেছে। এর ওপরে বিভিন্ন রকমের কাজ থাকতে চলেছে এবং এনাদের নতুনত্ব চমক থাকতে চলেছে। তো বন্ধুরা, আমি একজন কর্মকর্তাকে এখানে পেয়ে গেছি, তো ওনার সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলে নিচ্ছি। তো কাকা, তোমার নামটা একটু বলবে দর্শক বন্ধুদের? আমার নাম হিরেন সর্দার। আচ্ছা, এবছরের যে বন্দে মাতারাম থিম যেটা শুনলাম, তো সেখানে মানে কতদূর কাজ এগুলো এখনো অবধি, বাঁশের কাজ থেকে শুরু করে এবং বাঁশের কাজ 12 আনা হয়ে গেছে বাঁশের কাজ। আচ্ছা, এবার ভিতরে প্লাইবোর্ডে সব কাজ হচ্ছে, ট্রেন তৈরি হচ্ছে। এবার যেগুলি মূর্তি হবার কথা, সে মূর্তি আদে তৈরি হয়ে গেছে, আমার এখানে আসেনি। রং টং করলে মূর্তিগুলো সব আরম্ভ হবে, লাগাবার ব্যবস্থা করা হবে 15 দিনের মধ্যে। আচ্ছা। আর এই যে এখানে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, তো প্যান্ডেলের আর কি কি কাজ এখনো বাকি রয়েছে? প্যান্ডেলের মধ্যে এখন কাজ অনেক বাকি আছে, মূর্তি লাগানো কাজ বাকি আছে, সব কিছু আছে। উপরে মন্দির হবে, ডেকোরেশনের পুরো কাজটাই এখনো বাকি রয়েছে। হ্যাঁ, মন্দির হবে উপরে। আচ্ছা, আর এই যে মাঠটা খালি রয়েছে, এই মাঠেতে কি কি হতে চলেছে সরাসরি শুনে নি ওনার মুখ থেকে। এই মাঠ থেকে আপনার ট্রেনের একটা ব্যবস্থা করা হয়েছে, আগেকার ট্রেন 1947 সালে যে ট্রেন চলেছিল, আচ্ছা, সেই ট্রেনটা তৈরি হচ্ছে। তারপর বন্দে মাতরমের একটা রাজু থাকবে, তার জন্য তৈরি করা হবে। আর যেটা বলছিলে যে মাতঙ্গিনী হাজরার কি স্ট্যাচু থাকবে, সেটা এইখানে তৈরি, সামনে হবে সব। আচ্ছা আচ্ছা, সমস্ত কিছুই থাকছে। হ্যাঁ, সব কিছু থাকবে। হ্যাঁ, সব থাকবে, কারণ বন্দে মাতরম যেহেতু থিম হচ্ছে, তার জন্য সব থাকবে। আর এটা তো মোটামুটি তো তোমাদের প্যান্ডেলের কাজ আর কতদিনের মধ্যে শেষ হবে মনে হচ্ছে? প্যান্ডেলের কাজ সব সময় হয়ে যাবে। যদি বল কেন, ওই একটা বোর্ড লাগাতে গেলে তার বাঁশ বাঁধতে হবে, তো বোর্ডটা লাগিয়ে নেব, বাঁশটা না বাঁধলে মূর্তিটা লাগাতে পারবে না। আমাদের মোট কথা, যতক্ষণ এই বোর্ড না কমপ্লিট হবে ততক্ষণ আমাদের বাঁশই বেঁধে যেতে হবে, টুকটাক টুকটাক করে বাঁধ দিতে হবে। না করলে দাঁড়াবে কী করে, দাঁড় করানো হবে কী করে, মূর্তি দাঁড় করাবার তার জন্য ফের বাঁশ বাঁধতে হবে, সব কিছু করতে হবে, বাঁশ বাঁধার উপর নির্ভর। মোটামুটি তোমাদের কি মানে কাজটা কি বলে মহালয়ার আগেই শেষ? হ্যাঁ, আমরা সেটা তো করবো, না করলে হবে কি করে। এত বড় একটা থিমের কাজ হচ্ছে, হ্যাঁ, বিশাল থিমের কাজ হচ্ছে। এগুলো আমরা যদি না আগে নিয়ে করতে পারি, তাহলে সামাল দেবে কী করে।
বড় সমস্যা পড়ে যাও তখন আবার বিপদে পড়বে। তাহলে বিপদে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য করা হচ্ছে, কারণ ঝড় জলের ব্যাপার সব কিছু আছে, ঝড় জলের ব্যাপারটা একটা রয়েছে। সব কিছু আছে, তার আগে আমাদের এগিয়ে নিতে হবে কাজটা। ঠিক আছে কাকা, এই যে পোর্শনটা দেখছেন এখান দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপে প্রবেশ করবে। বন্ধুরা আপনাদেরকে ভেতর এবং বাইরে দুটোরই কাজ দেখালাম, দিয়ে এখন আমি বাইরেটায় রয়েছি। আর আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর নিচে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রেখে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। তো দেখা হচ্ছে আবার কোনো প্যান্ডেল প্রিপারেশনে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।